তুমি কি ভিডি আর্মি? তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমার জন্য। যদি তুমি সত্যি একজন আর্মি হয়ে থাকো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে ছবিটির দিকে একবার তাকিয়ে দেখুন। তুরস্ক থেকে শুরু করে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, এমনকি ইন্দোনেশিয়া পর্যন্ত একটি সোনালী সুতোয় প্রতিটি দেশ একে অপরের সাথে হৃদয়ের বন্ধনে আবদ্ধ। আরিরাং উপলক্ষে এশিয়ার সকল আর্মিদের এই মহৎ মিলনে প্রায় প্রতিটি দেশের নাম আছে, কিন্তু মাঝখানে একটি বিশাল শূন্যতা। আমাদের প্রিয় বাংলাদেশ সেখানে নেই। কেন আমরা পিছিয়ে? এর কারণ আমাদের ভালোবাসা কম নয়, বরং কোনো শক্ত প্ল্যাটফর্ম নেই। বাংলাদেশের অফিসিয়াল কোনো মিউজিক চার্ট নেই স্পটিফাই বা আইটিউনস এর মতো প্রচার চার্টিং সিস্টেম। ফলে আমাদের দেশের স্ট্রিমারদের এত পরিশ্রম আর বিটিএস এর প্রতি আমাদের অদম্য ভালোবাসার বিশ্বের কাছে অজানায় থেকে যাচ্ছে। আমরা স্ট্রিম করছি, সাপোর্ট দিচ্ছি, কিন্তু রেকর্ড বইয়ে আমাদের নামটা উঠছে না। এখনই সময় জেগে ওঠার। আমরা কি শুধুই পর্দার আড়ালে থেকে যাব? আমাদের কি উচিত না সবাই মিলে এক হয়ে আওয়াজ তোলার? বিটিএস আমাদের শিখিয়েছে নিজেদের কথা বলতে। তারা বলেছে স্পিক ইউরসেলফ। আজ আমাদের সময় এসেছে বাংলাদেশের জন্য একটি অফিসিয়াল মিউজিক চার্ট দাবি করার। বাংলাদেশে স্পটিফাই 2021 সালে আসলেও আমাদের কোনো স্পটিফাই চার্ট নেই। সময় এসেছে সেটা পরিবর্তন করার। যদি আপনি চান আমাদের দেশেও অন্যদের মতো চার্ট থাকুক, তাহলে এই অ্যাকাউন্ট ফলো করুন এবং জয়েন হন আমাদের অফিসিয়াল ট্যাগ পার্টি, যেখানে টুইটারকে ট্যাগ করা হবে চার্টের জন্য। কোনো কাজে যদি আমরা সাকসেসফুলি করতে চাই, সেটা টুইটারে করতে হয়। তার জন্য টুইটার জরুরি। আর জেনে রাখুন, তারা টুইটারে যেসব হ্যাশট্যাগ ইউজ করতে বলবে সেসব হ্যাশট্যাগ ইউজ করবেন, আর অবশ্যই এই অ্যাকাউন্ট ফলো করবেন। এটা আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট। এটাতে তারা যেসব পোস্ট করবে সেই পোস্টগুলো রিপোস্ট করব, রিয়াক্ট করব, সাথে কমেন্টে হ্যাশট্যাগ যেটা ব্যবহার করতে বলবে সেটা করব। আশা করি আমি বোঝাতে পেরেছি। অবশেষে একটা কথাই বলবো, নিজের দেশের চার্ট থাকুক, এটা চাইলে অবশ্যই আপনাকে টুইটার ব্যবহার করতে হবে। টুইটার না থাকলে ইউটিউব থেকে ভিডিও দেখে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।